হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। রোজায় ইফতারিতে ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর রেসিপিটি হলো ধনেপাতার পাকোড়া এবং কাঁচামরিচের পাকোড়া। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আমি এখানে কিছু পরিমাণ ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এক বাটিতে এখন বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। বেসনের সাথে মশলা অ্যাড করার ভিডিওটি করা হয়নি। এখানে মশলা অ্যাড করে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিক্সড করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল অ্যাড করে নিলাম। এদিকে চুলায় তেল গরম হচ্ছে আর আমি ধনিয়া পাতাগুলো বেসনে চুবিয়ে এখন প্যানেতে অ্যাড করে দিব। ধনিয়া পাতা খুব ভালোভাবে বেসন অ্যাড করে নিলাম, এখন প্যানেতে দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি এখন উল্টিয়ে দিব খুব ভালোভাবে ভাজার জন্য। পাকোড়াটা খুব সুন্দর মচমচে হবে এবং কালারটা চেঞ্জ হয়ে আসছে দেখা যাচ্ছে। এরকম লালচে কালার হয়ে গেলে আমার পাকোড়া হয়ে গেছে। এখন আমি এটি তেল ছেঁকে উঠিয়ে নেব। এভাবেই ধনেপাতার বেসন অ্যাড করে আমি আবারও কড়াইতে অ্যাড করে দিলাম বাকি পাকোড়াগুলো। খুব সুন্দর করে ভাজা হয়ে গেল। একে একে আমি সবগুলো পাকোড়া উঠিয়ে নিলাম। কয়েকটি কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোতে বেসন অ্যাড করছি। গরম তেলে কাঁচামরিচগুলো অ্যাড করে দিলাম। এভাবে সবগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একসাথে ভাজবো। 2 মিনিট নাড়াচাড়া করে নিলাম আর ঝটপট ভাজা হয়ে গেল। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য পাকোড়া খুবই টেস্টি লাগবে। কাঁচামরিচের পাকোড়া 2 মিনিটে কাঁচামরিচের পাকোড়া হয়ে গেল। তৈরি হয়ে গেল ধনেপাতার পাকোড়া এবং কাঁচামরিচের পাকোড়া। খুব সুন্দর দেখাচ্ছে এবং খুবই মচমচ ছিল আর খুবই টেস্টি ছিল খেতে। আপনারাও বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।